প্রিন্স, জানাবেন যে শেষ দিনের প্রার্থিতা বাছাইয়ের যে প্রক্রিয়া সেটা এখনো চলছে কিনা, আর শেষ দিন কে কে প্রার্থিতা ফিরে পেলেন? রাশেদ, আজকে মূলত আপিল শুনানির শেষ দিন এবং আজকে একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ দ্বৈত নাগরিকত্বের বিষয়ে যতগুলো অভিযোগ ছিল সেই অভিযোগগুলো নিষ্পত্তি করা হচ্ছে। তবে দেখা যাচ্ছে যে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো নিষ্পত্তি করে সবারই কিন্তু প্রার্থিতা ফেরত দিচ্ছে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেউ যদি তাদের অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করার জন্য যে আবেদন ফর্মটি, সেই আবেদন ফর্মটি যদি জমা দিয়ে থাকেন তাহলে এবং সে ফর্মটি যদি নির্বাচন কমিশনে উপস্থাপন করা হয় তাহলেই মূলত সে প্রার্থিতা ফেরত দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে ফেনী ৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, তার মনোনয়নের বৈধতার বিরুদ্ধে আপিল করা হয়েছিল যে তিনি অন্য একটি দেশের নাগরিক। সেই আপিলটি কিন্তু নামঞ্জুর করা হয়েছে, অর্থাৎ আব্দুল আওয়াল মিন্টুর যে প্রার্থিতা সেটি কিন্তু বহাল রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং তিনি কিন্তু এখন নির্বাচনে লড়তে পারবেন। একই সাথে অন্যান্য যে ঢাকা ১ আসনে যে জামাতের প্রার্থী ছিলেন তারও কিন্তু আসলে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ছিল। যেহেতু তিনি দ্বৈত নাগরিকত্ব অর্থাৎ অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করার যে আবেদনটি, সেই আবেদনটি নির্বাচন কমিশনে জমা দিয়েছেন, সেহেতু তার মনোনয়নটি বৈধ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। অন্যদিকে আমরা দেখেছি যে চট্টগ্রাম ২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের ঋণ খেলাপির কারণে তার মনোনয়নটি বাতিল করা হয়েছে এবং প্রথম দিকে তার মনোনয়নটি কিন্তু আসলে বৈধ করা হয়েছিল। পরবর্তীতে যখন উচ্চ আদালত থেকে যে একটি আদেশ আসে, সে আদেশে কিন্তু বলা হয় যে সারোয়ার আলম ঋণ খেলাপি, সে আদেশের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তার প্রার্থিতাটি বাতিল করে দিয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম ৪ আসনে আমরা দেখেছি যে বিএনপির আরেক প্রার্থী আসলাম চৌধুরী, তার প্রার্থীটা কিন্তু বহাল রয়েছে। তো আসলে এই দীর্ঘ সময়টিতে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত কিন্তু দীর্ঘ সময় আপিল শুনানি হয়েছে। তো আজকে কতজনের আপিল গ্রহণ করা হলো সেটি যখন আপিল শুনানি শেষ হবে তখন আমরা আপনাদের জানাতে পারবো। রাশেদ। প্রিন্স, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আশিকিন প্রিন্স কথা বলছিলেন নির্বাচন কমিশন কার্যালয় থেকে।